শারদ শ্রীমতী, শারদ শ্রীমতী। এই গানটার পরে আর কথা আসে না সত্যি। তো দিদি, তুমি যে রবীন্দ্রনাথ একদিকে আর একদিকে তোমার একটা কি বলবো ঈশ্বর সম্বন্ধীয় একটা গানের জগৎ আছে, সেটা যাই হোক, তো বর্ণনা করার মতো মানে আমার কোনো ভাষাও নেই আর অতটা শিক্ষাও নেই। কিন্তু এই তোমার কাছে পুজোটা ঠিক কিরকম? তুমি কি ভেবে এই যে সৃষ্টির মধ্যে ঘুরে বেড়াও? পুজো মানে চণ্ডীপাঠ, পুজো মানে ঢাকের কাঠি, পুজো মানে কাশ আর শিউলি, পুজো মানে মানে শুধু ছুটি আর ছুটি আর ছুটি। কিন্তু তুমি তো এবারে পুজোর ছুটি পাচ্ছ না। না, তুমি তো চললে। কোথায় যাচ্ছ এবার? আমি এবার বিদেশে যাচ্ছি। বাহ, কোথায়? বিদেশের দুর্গাপুজো। সেই মাকে ডাকতে মানে নিজের ঘর, বিদেশটাকে নিজের ঘর ভাবলে ওটাও আমার একটা বাড়ি। না, আমার মনে হয় তার থেকে বড় একটা উদ্দেশ্যের জন্য যাও। যারা ঘরগুলো ছেড়ে এতদিন পড়ে থাকে ওখানে, তারা তো ঘরের কোনো মানুষকে দেখে। আমার বিদেশে গিয়ে সেটাই মনে হচ্ছে। খুব জানতেও ইচ্ছে করছে, কারণ প্রথম এবছরই যাচ্ছি মানে নিজের ঘর ছেড়ে অন্য কারোর ঘরকে আপন করবার জন্য। তো আপনার পুজো কিরকম? আমার পুজো পাড়াতেই কাটে। পুজোর 5 দিন তো রান্না করিই না, পাড়ার ভোগ খেয়েই চলে, সেটা সব থেকে মজার ব্যাপার। আমি পুজোতে রান্না করি না। আচ্ছা, কেন করে? সারা বছর তো রান্না হয় বাড়িতে, ওই 4 দিন ছুটি চাই। ছুটির থেকে বড় কথা ভোগের একটা আলাদা ব্যাপার আছে। আমার মনে হয় বাড়িতে ওই মানে যেমন ভাবে রান্না করি সেই মানে পাড়ায় একসঙ্গে মিলে ভোগ খাওয়া, এটা কোনো মানে অনেকগুলো ক্লাব আছে, প্রত্যেকটা ক্লাবে গিয়ে একদিন করে ভোগ খাওয়া। মুনমুন দেবীর দুর্গাপুজো কিরকম? আমার পুজো মানে আমার বাড়িতেই পুজো হয়। আচ্ছা। হ্যাঁ, তা সেই সূত্রে সকাল থেকে রাত অবধি যে কি করে কেটে যায় মানে আমি বুঝতে পারি না। পুজোর আচার আচরণ, আত্মীয় সমাগম, তারপর সন্ধেবেলা একটু সময় বার করে একটু পাড়ায় ঠাকুর দেখতে যাওয়া, তারপর নবমীর দিন একটু কলকাতায় যাই একটু বন্ধু বান্ধবদের সাথে, তাদের সাথে না কাটালেও নয়, তবু বাড়িটাকে উপেক্ষা করা যায় না। সব মিলিয়ে দারুণ। আর এখন হলো খাওয়া দাওয়ার রাত। এই তুই নাড়ু খেতে ভালোবাসিস? হ্যাঁ। তুই ভালোবাসিস? খুব ভালো। আর তুমি? এই ওটা তোমার হাতে কি? আরে আমি এটা দেখানোর চেষ্টা করছি কি করতে হবে। রেখে দাও। 2 মিনিট সময়, খেলাটা বলি, কেউ ডিস্টার্ব করো না। 2 মিনিট সময় আপনাদের দেওয়া হচ্ছে। ওখানে এই নাড়ু তৈরি জিনিসটা রয়েছে, ওদিকে জল রয়েছে, জলটা এই হাতের মধ্যে মাখিয়ে নিচে নিয়ে নিলেন। ভালো করে 2 মিনিটের মধ্যে কে কটা নাড়ু এরম ভাবে পাকাতে পারেন তার উপরে খেলা। যদি পাকাতে পারলেন ভালো, যদি না পাকাতে পারেন কোনো অসুবিধা নেই, ধরবার খেয়ে নেবো। তাড়াতাড়ি শুরু করে দিই। শুরু। তাড়াতাড়ি। আমি হাওয়া করছি, ভালো করে করুন, হাওয়া করছি কিন্তু। হ্যাঁ, ভালো করে হাওয়া কর, যাতে বৌদি ঘামিয়ে না যায়। একদম। বাবা, শুধু ভাত মাখছেন। আলু সেদ্ধ। নাড়ু তো খাবো আমি। আমরা কি বসে বসে মুখ দেখবো? ছোটজি, ভালো করে। দেবো না। ওকে ধরে ছুঁড়ে ফেলে দেবো। আমি ছুড়ে কেন? খাবো তো আমি। তোমাদের একটা হলে দিতে পারি। তারপর গণধোলায়, তুমি গণধোলায় কাকে বলে জানো? না তো। একটু পরে তুমি বুঝতে পারবে। সময় নিয়েছে, কিন্তু করেছেন কিন্তু। ভালো। আমি শিখিয়ে দিলাম, দেখিয়ে দিলাম বলেই না হলো। তুমি আরেকটা জিনিসও করছো, সেটা আবার আমি দেখছি। ওগুলো নিয়ে খেয়ে নিচ্ছ। একটা জিনিস যখন থেকে তুলেছি সেখানে রেখে দেবো, এটা করা হয় না, এটা করা হয় না, এটা করতে নেই। ঠিক করে না, এটা করা দরকার নেই, আমাদের কাছে পাস করে দাও। তাছাড়া ছোট শিব তো খাই না না। আরে আমার ধারে নাড়ু কিনতে হয় জানো তো। কেন? সব ধারে সংসারটা কি তো ভালো করে? এই যে শাড়িটা পরে আছি এটাও এটা ধারে দিয়েছে? ও মা, না, আরে পয়সা নেই। তুমি কত টাকা ধার দেবে? ধারে আমি পিটুনি এই দেবো। একমাত্র নগদে করলো। তুমি কটা টাকা ধার দেবে? সব বাকি সব ধারে করে, এটা একমাত্র নগদ জীবনে। খারাপ হচ্ছে না? 6খানা নাড়ু। 6টা। যদি ফাঁকায় রেখে দেন, লোকে বোম ভাবতেও পারে। 6খানার মধ্যে 5টা তো আমি খাবো। কালী পুজোর পাশে পোড়া চকলেট বোমগুলো। সময় শেষ, শেষ। এই শেষ ওটা। শিবটা নিয়ে নাও, শিবটা নিয়ে নাও। দাদা যাও আমার কাছে নিয়ে এসো, ওটা কিরম হয়েছে আমি একটু দেখবো। না, কেন? আমি তো খাবো না। আরে নাড়ু হয়েছে কিনা, ওটা আগে সময়ের মধ্যে হয়েছে কিনা আমাকে ওটা পুরোটা দেখতে হবে। আমি তো খাবো কিন্তু। কোনটা খেয়ে খাবে? নেবে কিন্তু। এটা খাবো। এটা হয়নি। চন্ড আচ্ছা, আমি জালিয়াতি একটু খাই। হচ্ছে। হ্যাঁ। ওই কি হয়েছে? খুব ভালো। ঠিক আছে না? কে আপনি করুন। সময় 2 মিনিট, সময় শুরু হচ্ছে ঠিক এখন। তোমাদের দেবো না। না, না, মোটা- খেয়ে নেবো, পুরোটা খেয়ে আমি হাওয়া করো। ও না, হাওয়া করো। এখান থেকে হক। আচ্ছা, পিছন থেকে। তাহলে আমার নাড়ু করুন। নাড়ু পাবো তো? আচ্ছা, হাফ হাফ। আমরাও খাবো কিন্তু লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবো, তোদেরকে দেবো না। যা। আরে ওদের এসব করতে দে না, আমরা তো বানাতে পারি।
আমরা বানিয়ে মা, খাবো। এদিকে তো দেখি দারুণ নাড়ু বানায়, এক হাতে তো কাঁপিয়ে দিচ্ছেন। আপনি ঝগড়া টগড়া করেন না, না? হ্যাঁ, করি। হ্যাঁ করি। চেঁচিয়ে কথা বলেন, দেখে বোঝাই যায় না। দেখে মনে হয় আপনি যেন কথাই বলতে পারেন না, যখন বলেন আবার মনে হয় শোনার লোক মনে বেশি হয়ে যায়। বাহ, 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 চা খাও। নারী কখনো অবলা হয় না, না, সে তো বাবা। নারী কখনো অবলা হয় না। আমাদের দুজনকে দেখো, আমরা কত দেখো, দেখো। বলি। দেখে শেখো, আমরা তো খাবো। হুম, তুই শুধু খাবি খাবি করছিস কেন বলতো? আরে ফালতু ফালতু বলে মুখ ব্যথা করবো কেন, খেতে হবে না? হ্যাঁ, একটু করার নেই। জিতে যা নাড়ু বানাচ্ছে বলছে তুমি লক্ষ্মী ঠাকুর এখানে রেখে পুজো করিয়ে দিই। দাদাকে দেখো খেয়েও যাচ্ছে বকেও যাচ্ছে। হ্যাঁ, আর আমরা চুপচাপ বসে রয়েছি। একটা দেবে? ঠিক আছে, আমরা নাড়ু? তো ডাকিয়ে নিয়ে আছি। নাড়ু খাবি না? তোরা খাক আর নাড়ু মোটা খাওয়া ভালো না। আচ্ছা তো তুমি খাচ্ছ কেন? আমি খাচ্ছি না, টেস্ট করছি। আচ্ছা আমি একটু এতটা খেয়ে নিয়ে হ্যাঁ, কি করি তুই বাচ্চাদের টেস্ট টেস্ট করতে হয়? করতে দে, তারপরে আমরা সবকটা নিয়ে একসাথে ওয়ান ডে করবো। হ্যাঁ, এদিকে সময় 2 মিনিট, প্রায় শেষের দিকে। অনেকগুলো অনেকগুলো। শেষ। ওরে, এটা হয়নি। বাদ বাকি হয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা। চোদ্দটা এদিকে, ছটা। তার 6টা মানে 14টা, এই 6টা বেশি না 14টা বেশি? 6টা না, ওনা 14টা বেশি। প্রথমটা ভুল উত্তর দিয়েছে বলে নাড়ু আজকে পাবেন। হ্যাঁ, ওর ভাগে যে আমরা এনারা দুজন জিনিস পাবেন, সেটা হলো উপহার। সেই উপহারের মধ্যে থাকছে হচ্ছে 20 পয়েন্টস ওনার তরফে আর 30 পয়েন্টস ওনার তরফে। মধ্যিখানে যেটা থাকলো সেটা হলো শুধুই উপহার। ছি 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 ছি, আগেকার দিন কি ছিল আর এখনকার দিন কি হয়েছে। আগেকার দিনে ঠাকুর দেবতার নামে লোকে কত মানে ভয় পেত। তারপরে ঠাকুর দেবতা কি হয়েছিস? আমি কি হলাম? কি হয়েছিস তুই? আরে আমি কি হলাম? হ্যাঁ, তুই চুরি করছিস? হ্যাঁ, চোর। কি করেছে? ভাবতে পারো শিব একটা কত বড় জিনিস, যে শিবের নামে কলঙ্ক। কি করেছে? শিব তার জটা থেকে গঙ্গা কি উৎপত্তি করেছে, সেই গঙ্গা সেই কি কাণ্ড করছে সারা পৃথিবী জুড়ে। আর সেই শিব এখন জটায় কি করেছে? কি করেছি গো? এই দেখো না, এটা কি ই মা, টসের কয়েনটা তুই চুরি করে রেখেছিস? রেখেছিস? না, আমি তো ধারে নিয়েছিলাম। না না, তার ধারে নিয়েছিস? ওকে কেউ আজকাল ধার দেয় না, তাই জন্য চুরি করছে। কয়েনটা ওর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে। চোখ করে ধরে দাঁড়িয়ে থাকবি, আর যখন শেষ হবে ঢাকির তালে নাচবি, লোকে যদি দেখে ভালো লাগে পয়সা ছুড়ে দেবে, আচ্ছা, ওই পয়সায় খাবার খাবি। ঠিক আছে, কিন্তু 30 পয়েন্টস পাওয়ার সঙ্গে সঙ্গে শারদ শ্রীমতী এবং জি বাংলার তরফ থেকে আপনি পাচ্ছেন খুব সুন্দর একটা মেমেন্টো। আর এই শাড়িটা তো আপনি আগেই পেয়ে গিয়েছিলেন। একদম, শাড়িটা নিয়ে নিন এবং শেষে এসে কিন্তু বাজি মাত করে দিয়েছেন। লাস্টে যা নাড়ু তৈরি করেছেন, একটা ডাবলের উপরে নাড়ু। এখানে প্রতিযোগিতাটা অত্যন্ত বন্ধুর মতো, তাই না? একদম। একদম। আর সেইখানে একদমেতে আপনি 14টা নাড়ু তৈরি করে রানার্স হওয়ার পরেও সত্যি কথা দারুণ সুন্দর রেজাল্ট করেছেন। তার সাথে আমাদের একটা জোরে হাততালি। এইবার আর কি করি, কারণ এবার তো আমাদের যেতেই হবে। আমাদের এই সব আনন্দ, সব হৈহুল্য একেবারে হয়ে যাবে মাটি যদি না পড়ে ঢাকেতে কাঠি। শারদ শ্রীমতী, শারদ শ্রীমতী।